তৃতীয় অধ্যায়ের সার সংক্ষেপ। গীতার তৃতীয় অধ্যায় হল কর্মযোগ। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে পার্থ, কর্মযোগ অবলম্বন করো। তুমি যদি কর্মবিহীন হও তবে তোমার শরীর যাত্রাও নির্বাহ হবে না। তোমার দেহের শ্বাস প্রশ্বাস আপনা আপনি হচ্ছে, তাতে তুমি বাধা দিতে পারছো না। হে পার্থ, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার ধর্ম। উত্তরে অর্জুন বলিলেন, তৃতীয় অধ্যায়ে কর্মযোগ লয়ে শুনো হে অর্জুন কথা। তৃতীয় অধ্যায়ে কর্মযোগ লয়ে শুনো হে অর্জুন কথা। শুনো হে অর্জুন কথা, শুনো হে অর্জুন কথা। কর্ম কাকে বলে, জ্ঞানী কাকে বলে, আমাকে বুঝায়ে দাও। কর্ম কাকে বলে, জ্ঞান কাকে বলে, আমাকে বুঝায়ে দাও। হে প্রভু, তোমার উত্তর শুনিবার জন্য আমার চিত্ত বড়ই ব্যাকুল হইয়াছে। আমাকে আশার বাণী শোনাও প্রভু। প্রাণের কৃষ্ণ আমার, যে পথে আমার মঙ্গল হইবে সে পথটি দেখায় দাও। যে পথে আমার মঙ্গল হইবে সে পথটি দেখায় দাও। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, জ্ঞানীদের জ্ঞান এবং কর্মীদের কর্ম দুটি অতি উত্তম, তবে এক একজনের এক একটিতে অধিকার। তাই অর্জুন আবার বলছেন, নিষ্কাম কাকে বলে, সকাম কাকে বলে, আমাকে বুঝায়ে দাও। প্রাণের কৃষ্ণ আমার, এ দুটি কথা জিজ্ঞাসিল পার্থ, শ্রীকৃষ্ণ বুঝায়ে বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, কামনা বাসনা ত্যাগ করিয়া কর্মফল ভগবানে অর্পণ করিয়া যে কর্ম করা হয় তাকে নিষ্কাম কর্ম বলে। ভগবান অর্জুনকে আরও বললেন, এই প্রাণ কর্মকে সদ্গুরু কর্তৃক সংশোধন করে তার গতি ঠিক করে নিলেই প্রাণায়াম হয়। হে পার্থ, এই প্রাণায়াম হতে জ্ঞান যোগের অধিকারী হও। যিনি এইরূপ যোগযুক্ত তিনি অচিরেই ব্রহ্মপ্রাপ্ত হন। অর্জুন বললেন, মানুষ পাপ করে কেন? তার পাপের অর্থই বাকি, তা আমাকে স্পষ্ট করে বলো প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে পার্থ, কাম ও ক্রোধ দুটি হচ্ছে দুর্জয় রিপু। রজগুণ হইতে তাদের উৎপত্তি। কাম হল জ্ঞানীর চিরশত্রু, ইহা জ্ঞানীর জ্ঞানকে ঢাকিয়ে রাখে।
মন বুদ্ধি ইন্দ্রিয় ইহারা কামনার স্থান। হে অর্জুন, আগে ইন্দ্রিয় সংযত করো, তবেই কামকে জয় করিতে পারিবে, এই মোক্ষ লাভ হইবে। ভাই ভক্তরা গেয়ে ওঠে, কি আছে আমার পূজার উপচার, কি দিয়ে পুজিব বলো। কি আছে আমার পূজার উপচার, কি দিয়ে পুজিব বলো। আমার যা ছিল সম্বল নয়নের জল, তাহাও তো শুকিয়ে গেল। মৃদঙ্গ মন্দিরায় আজি যতে কো বাজনা, প্রভুর করুণা ছাড়া বাজে না বাজে না। এবার জয় জোয়ারে করো সবে পূজার আয়োজন। এবার মনের বাঞ্ছা পূর্ণকারী স্বয়ং নারায়ণ। এবার মনের বাঞ্ছা পূর্ণকারী স্বয়ং নারায়ণ। তৃতীয় অধ্যায়ের সার সংক্ষেপ। গীতার তৃতীয় অধ্যায় হল কর্মযোগ। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে পার্থ, কর্মযোগ অবলম্বন করো। তুমি যদি কর্মবিহীন হও তবে তোমার শরীর যাত্রাও নির্বাহ হবে না। তোমার দেহের শ্বাস প্রশ্বাস আপনা আপনি হচ্ছে, তাতে তুমি বাধা দিতে পারছো না। হে পার্থ, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার ধর্ম। উত্তরে অর্জুন বলিলেন, তৃতীয় অধ্যায়ে কর্মযোগ লয়ে শুনো হে অর্জুন কথা। তৃতীয় অধ্যায়ে কর্মযোগ লয়ে শুনো হে অর্জুন কথা। শুনো হে অর্জুন কথা, শুনো হে অর্জুন কথা। কর্ম কাকে বলে, জ্ঞানী কাকে বলে, আমাকে বুঝায় দাও। কর্ম কাকে বলে, জ্ঞান কাকে বলে, আমাকে বুঝায় দাও। হে প্রভু, তোমার উত্তর শুনিবার জন্য আমার চিত্ত বড়ই ব্যাকুল হইয়াছে। আমাকে আশার বাণী শোনাও প্রভু। প্রাণের কৃষ্ণ আমার
যে পথে আমার মঙ্গল হইবে সে পথটি দেখায় দাও।